তো আজকে আমরা রান্না করতে চলেছি বাঙালিদের মন জয় করে নিয়েছে যে সর্ষে পোস্ত ইলিশ। চলো তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে ভালো করে বানিয়ে ফেলি। ফার্স্টে মাছগুলোকে ভালো করে কচলে 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 ধুয়ে নিতে হবে যাতে এক ফোঁটাও ময়লা না থাকে। তারপরে ওর মধ্যে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলেই হবে, রগড়াতে হবে না। রেডি। এবার আমরা শিলবাটায় সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে বেটে নেব। তুমি চাইলে মিক্সিতেও ভালো করে বেটে নিতে পারো, কিন্তু শিলবাটায় যে স্বাদটা আছে সেটা মিক্সিতে জীবনে পাওয়া যায় না। ভালো করে এটা পিষে পিষে বের করে নিতে হবে যতক্ষণ না এর সব রস বেরিয়ে যায়। মাঝে মাঝে জল দিয়ে নিতে হবে। তো এটা বানানো রেডি। সর্ষে পোস্ত বাটা। একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেবো, সর্ষের তেল, এমনি তেল দিলে কিন্তু হবে না। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো, যেগুলো আমরা মাছের সাইডে রেখেছিলাম। ভালো করে উল্টে পাল্টে সাতটা ভেজে নিতে হবে। অল্প একটু ভাজলেই হবে, এটা বেশি ভাজতে হবে না। মাছগুলোকে ঠিক এই অবস্থায় ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে, না হলে কিন্তু পরে স্বাদ পাওয়া যাবে না বেশি ভাজা হয়ে গেলে। বল, এই অবস্থায় মাছগুলোকে ভালো করে তুলে নিতে হবে। মাছ ভাজা রেডি। তারপরে নেক্সট স্টেপে যাই, চলো। তেল গরমের মধ্যে একটু মেথি দিয়ে নিতে হবে। তারপরে যেটা আমরা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত সেটা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমরা একটু জল দিয়ে নিতে হবে। জল দিয়ে যে আমরা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি 3টে দিয়েছি, আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। তারপর একটু স্বাদ অনুসারে নুন দিতে হবে। তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি বাঙালিদের প্রিয় সর্ষে পোস্ত ইলিশ। এমনই আরও 10 মিনিটের সিম্পল রান্নার জন্য আমাদের পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে খেতে। বাই। এরকমই আরও ভিডিওর জন্যে আমাদের চ্যানেল পেজটিকে ফলো করে রাখবেন। বাই। এবার ঝটপট খেয়ে নিই।